হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য সবচেয়ে হাটকে একটি কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি ফ্রেন্ডস খুবই ইউনিক এবং খুবই দাসু হতে যাচ্ছে। ফ্রেন্ডস, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নতুন নতুন কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই সেটআপটি করার জন্য আপনাকে যে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নাগাড়া লঞ্চার। যদি এই লঞ্চারটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে, এবং এই লঞ্চারের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। ওই অ্যাপ্লিকেশনটি যদি ডাউনলোড করতে চান তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে এই KWGT পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পর ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে। ওই ফাইলটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাদেরকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানেই আপনারা একটি জিপ ফাইল দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল। আমি এখান থেকে মুভ করে এখানে অ্যাপিকে ফাইল নামের একটি ফোল্ডারের মধ্যে আমার জিপ ফাইলটি রেখেছি। তো আমি এই ফাইলটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন, নাগাড়া লঞ্চার সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। যখনই এটা গ্রিন কালার হয়ে যাবে তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশান দেখতে পারেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আপনাদেরকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি ভিডিওটি আপনারা কন্টিনিউ A to Z দেখেন তাহলে ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তা আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলি আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ফার্স্ট অফ অল আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। যেন ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে 3 ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। দেখেন আপনার ওয়ালপেপারটি এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করবেন আর মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। তারপরে ফ্রেন্ডস, আপনাকে এখন যা করতে হবে, এই নাগাড়া লঞ্চারের সেটিংটি আপনাদেরকে করে নিতে হবে। দেখেন বন্ধুরা, এই নাগাড়া লঞ্চারের সেটিংটি খুবই মানে একটু ডিফিকাল্ট। আপনাদেরকে এইটা কন্টিনিউ দেখতে হবে কিভাবে আমি নাগাড়া লঞ্চারের সেটিংগুলো করতেছি। তো সেটিং করার জন্য ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে একটু নাগাড়া লঞ্চার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফার্স্ট অফ অল এটার হোম স্ক্রিনটি এরকমই দেখাবে। এখানে হালকা একটু লোড নেবে। তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচে দেখবেন এখানে একটু অপশন চলে আসছে। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে কিছু আইকন প্যাক শো করবে। তো এখানে আপনার সেই ফেভারিট আইকন প্যাকগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন বন্ধুরা, এখানে আমি কিছু র্যান্ডমলি কিছু আইকন প্যাক সিলেক্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, এখানে আমি 9টি আইকন প্যাক অ্যাড করে নিয়েছি। তারপরে এখানে টিক মার্কে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে সাথে হোম স্ক্রিনে এরকম আপনারা কিছু ভিজিট দেখতে পারবেন। তো 1 বাই 1 সবগুলি ভিজিট এখান থেকে আপনাকে ডিসেবল করে নিতে হবে। তো এর জন্য এখানে ট্যাপ করুন, তারপরে একটু নিচে চলে আসুন। আসার পরে এখানে আরও আপনারা এরকম দেখতে পারবেন। তো এর জন্য এইটার উপর ট্যাপ করুন, তারপরে একটু নিচে চলে আসবেন। আসার পর যখনই লং প্রেস করে রাখবেন, লং প্রেস করে নেওয়ার পর দেখেন নিচে এখানে আপনারা ক্যান্সেল না হলে ডিসেবল এরকম কিছু দেখতে পারবেন। তো আমি ক্যান্সেলে ট্যাপ করে দিলাম। দেখেন এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে আবারও যদি এখানে ট্যাপ করি
তাহলে একটু নিচে আসলে এখানে আপনারা দেখতে পারবেন ডিজেবলটা ডিজেবল করে নেবেন। এরকম 1 বাই 1 সবগুলো আপনাদেরকে হোম স্ক্রিন থেকে ডিজেবল করে দিতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে হোম স্ক্রিন থেকে সবগুলোকে ডিজেবল করে দিয়েছি। তারপরে এখানে আপনারা শিওর বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাকে নাগাড়া লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। বন্ধুরা, এখন আমি যে সেটিংগুলো আপনাদেরকে দেখা যাচ্ছি, এটা হলো এখানে যে আপনারা রাইট সাইডে একটি অ্যাড্রেস বার দেখতেছেন, তারপরে উপরে এখানে আপনারা একটি টাইমিংয়ের ভিজিট দেখতেছেন। তো আমি চাচ্ছি এই দুটোটা যেন এখান থেকে রিমুভ হয়ে যায়। তো রিমুভ করার জন্য আপনাকে এখানে হোম স্ক্রিনে লং প্রেস করতে হবে, তারপরে এখানে সেটিংয়ে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস, আপনারা যখন প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এইরকম আপনারা হোম স্ক্রিনটি দেখবেন না। আমি যেহেতু অ্যাপিকে মোডে এই লঞ্চারটি ডাউনলোড করেছি, এর জন্য আমাকে এরকম হোম স্ক্রিনটা দেখাচ্ছে। তা আমি এখানে ক্লোজে ট্যাপ করে দিব। ক্লোজে ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপর ফ্রেন্ডস আবারও উপরে এখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর ফার্স্ট অল ফ্রেন্ডস, এখান থেকে যে আপনারা অপশনটি দেখতেছেন ক্যালেন্ডার, এখানের উপরে ট্যাপ করে দিন। তারপরে এটাকেও এখান থেকে ক্লোজ করে দিন, ডিজেবল করে দিন, ঠিক আছে। তারপরে একটু ব্যাগে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস একটু নিচে আসবেন। আসার পরে এই সেটিংগুলো আপনারা এরকম দেখতে পারবেন। তারপরে এখানে সুদি ক্লক আপনারা দেখতেছেন, এইটাকেও এখান থেকে ক্লোজ করে দেবেন, ঠিক আছে। তারপরে একটু ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর ফ্রেন্ডস আপনারা এরকম আরেকটু ব্যাগে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা যে একটু অপশন দেখতেছেন, এই অপশনটির উপর ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনাদেরকে যা করতে হবে, স্কোর করে একটু নিচে আসবেন। আসার পরে ফ্রেন্ডস আপনাদেরকে এই দুটি অপশন এখান থেকে বন্ধ করে দিতে হবে। দেখেন এইটা, তারপরে এইটা, এই দুটি অপশন আপনাদেরকে এরকম অফ যদি থাকে তাহলে অন করে দেবেন। এতে হবে কি, আমাদের হোম স্ক্রিনে যে অ্যাড্রেস বারটা দেখতেছিলেন সেইটা হাইড হয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তারপরে একটু ব্যাগে চলে আসুন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখছিলেন আমি কিছু মানে ডিফল্ট আইকন প্যাক সেট করেছিলাম। তা আইকন প্যাকটি সেট করার জন্য আপনাকে আবারও এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আইকন প্যাকে ট্যাপ করে দিতে হবে। তারপরে এই আইকন প্যাকটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর একটু ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখছিলেন যে ফন্ট ছিল, ফন্টগুলো কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছিলাম। তো ফন্টগুলো যদি চেঞ্জ করতে হয় তাহলে আপনাকে এখানে ফন্টে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন, তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। দেখেন আপনি এরকম অপশনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস জিপ ফাইলের মধ্যে আমি অলরেডি দুইটি ফন্ট দিয়ে রেখেছি। তো এখানে আমি যে ফন্টটি ইউজ করেছিলাম সেই ফন্টটি এখানে সেট করার জন্য আপনাদেরকে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনি আপনার ফাইলে চলে যাবেন, মাই ফাইল এখানে চলে যাবেন। যাওয়ার পর ফ্রেন্ডস আপনি এখানে ইন্টারনাল স্টোর এটা ওপেন করে দেবেন। আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন সেই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও ফ্রেন্ডস এখান থেকে আপনাদেরকে জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে ফ্রেন্ডস আপনারা এই ফন্টটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ডানে ট্যাপ করে দিবেন। ডানের যখনই ট্যাপ করবেন আপনারা এখানে দেখতে পারবেন আমাদের ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা উপরে দেখতেছিলেন এখানে আমি একটি ভিজিট অ্যাড করেছিলাম। ভিজিটটি অ্যাড করার জন্য আবার এরকম লং প্রেস করতে হবে। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে আবারও সেটিংটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবার ফ্রেন্ডস এখানে উপরে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে আবারও ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখতে পারবেন অ্যাড কাস্টম ভিজিট। তো এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে আপনার ডিভাইসের সবগুলি আইকন এখানে দেখাবে। তো যেহেতু আমরা KWGT ভিজিট এখানে অ্যাড করতে যাচ্ছি, এর জন্য এখানে আমরা কেতে ট্যাপ করে দেবো। সাথে সাথে এখানে আপনারা KWGT সেই ভিজিটগুলো দেখতে পারবেন। তো যখনই আপনি এটার উপর ট্যাপ করবেন এরকম আপনাকে কয়েকটা ভিজিট এখানে শো করবে। তো এই ভিজিটের উপর ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি এখানে হোম স্ক্রিনে চলে আসছে। এখন এটাকে একটু রিসাইজ করার জন্য এটার উপর একটু লং প্রেস করে রাখুন। তারপরে ফ্রেন্ডস এখানে ক্রকে চলে আসুন। আসার পরে এটাকে উপরে যদি এরকম আপনারা সোয়াইপ আপ করেন তাহলে দেখেন উপরে চলে যাবে। যদি এটাকে একটু বড় করতে চান তাহলে এরকম নিচে থেকে একটু টানেন, দেখেন এটা একটু হালকা বড় হয়ে যাবে। তো আমি এতটুকু বড় করে রাখলাম। রাখার পরে ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি না থাকে তাহলে উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, তাহলে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এভরিথিং আপনারা জানতে পারবেন। এখন এখানে আমরা যে ভিজিটটি মানে অ্যাপ্লাই করতে যাচ্ছি সেই ভিজিটটি এখানে আপনাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন।
তো আপনার ভিজিটটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর এখানে নাগাড়া লঞ্চার সেটআপ এই ফোল্ডারের নেমটি দেখতে পারবেন, এই ফোল্ডারটি ওপেন করে দিন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ভিজিট দেখতে পারবেন, ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে আবারও আপনাকে এখানে যেতে হবে, তারপরে আবারও এই ফাইলটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই ফাইলটি ওপেন করে দিয়ে আবার এই ভিজিটের উপর ট্যাপ করে দেবেন। দেখেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এই ভিজিটটিকে কাস্টমাইজ করার জন্য এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দিয়ে ফ্রেন্ড ফার্স্ট টুল এটাকে রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন, তারপরে এখানে সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 92, তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। তারপরে উপরে যে ফ্রেন্ডস আপনারা এখানে কাস্টম ফন্টগুলো দেখছিলেন এই ফন্টগুলো কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তো চেঞ্জ করার জন্য আপনাকে আবার এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস আবার এখানে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে ফোনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা এখানে চলে আসবেন। দেখেন এখানে যখনই আপনি আসবেন এই ফন্টগুলো দেখতে পারবেন না। এই ফন্টগুলো এখানে আপনাকে এক্সপোর্ট করতে হবে, যে ফন্টটি আমি এখানে ইউজ করেছি। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। আপনি আপনার নিজের ফোল্ডারে চলে যাবেন, তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দিন। দেখেন এখানে আপনারা দুইটি ফন্ট দেখতে পারবেন। বন্ধুরা যেহেতু অলরেডি আমার ফন্টগুলো এখানে এক্সপোর্ট করা রয়েছে এর জন্য এখানে আমি ক্যান্সেলে ট্যাপ করে দিলাম, তারপরে এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে ফোনের স্টাইলটি চেঞ্জ হয়ে গেছে। তারপরে আবারও একটু ব্যাগে চলে আসবেন, আসার পরে ফ্রেন্ডস এই গ্রুপটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এই গ্রুপটি ওপেন করে দিবেন, তারপরে আবারও এখানে ফোনে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস আপনাদেরকে এই ফোনটি সিলেক্ট করে দিতে হবে। এই ফোনটিও আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনাকে এখানে এক্সপোর্ট করতে হবে। তো দেখেন আমি এই ফোনটিও সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ড দেখেন এই ফোনটি আপনারা একটু বড় হয়ে গেছে। যদি এখান থেকে আপনারা একটু সাইজটি ছোটো করতে চান তাহলে এখানে ট্যাপ করে হালকা একটু সাইজটি ছোটো করে দিবেন। ঠিক আছে, দেখেন আমি হালকা একটু ছোটো করে নিলাম। নেওয়ার পর যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন, তারপরে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে যান, তারপরে কাস্টমে চলে যান, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন ডিজেবল এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর উপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা যখনই আপনি এখানে রাইট সাইডে টাচ করবেন দেখেন এখানে আপনার অ্যাড্রেস বারটি দেখতে পারবেন। বন্ধুরা এইটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক। যদি এই আইকন প্যাকটি আপনারা ডাউনলোড করতে চান প্লে স্টোর থেকে তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, ওইখানে জয়েন্ট করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।